এই খামারে বন্ধুরা প্রচুর পরিমাণে মাছ পড়ছে, দেখুন কত বড় বড় মাছ, কত পরিমাণে মাছ পড়ছে দেখুন বন্ধুরা। দাদা আগে ছোট মাছগুলো ছাড়তে হবে। ওমা, এগুলো কি আতপ করবে? হ্যাঁ, এই ধানগুলো আতপ করবে। কি কি ধান আছে এখানে? ওগুলো সেই 8 বছরের পুরনো ধান, মানে 3-2 আছে। হ্যাঁ, ওটা কি ধান? ওরা জিরা কাঠি আর দুধেশ্বর? আর এইগুলো দুধেশ্বর বছরের ধান। জিরা কাঠি আর দুধেশ্বর? হ্যাঁ, এটা দুধেশ্বর না? না, হ্যাঁ এটা দুধেশ্বর, ওইটাই জিরা কাঠি। দেখুন দুধেশ্বর, এটা খাঁটা দুধেশ্বর, তাই তো নাকি? হ্যাঁ, এটা খাঁটো দুধেশ্বর। না তাহলে খেলিয়ে দাও। তাহলে এক রোদে তো ধান ভানানো হয়ে যাবে না? হ্যাঁ, এক রোদ্রে তো ধান ভানানো হয়ে যাবে। না না, 2 রোদ দিতে হয়। তাহলে আজকে প্রথম রোদ এটা? হ্যাঁ, আজকে প্রথম রোদ। এত কষ্টের ফল বন্ধুরা, ধান ফুলে বেরিয়েছে। সত্যি মন থেকে কতটা ভালো লাগছে দিনের পর দিন, যে এই ধান ক্ষেতের পিছনে কতটা শ্রম দিয়েছি আমি, মাথার ঘাম পায়ে ফেলে। সেটা আপনারা যারা দেখেছেন বুঝতে পারছেন, আর যারা দেখেননি তাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে খাটতে হয়েছে। দিনের পর দিন না খেয়ে ওই মাঠের ওইখানটায় গিয়ে বসে থাকতাম। তো যাই হোক, আলটিমেট আমাদের চাষবাস, সোনার বাংলার যে সোনার চাষ, সেই চাষ কিন্তু পরিপূর্ণ হয়েছে। আর কদিনের মধ্যে কিন্তু ধান কিন্তু পেকে যাবে, ধান ফুলে বেরিয়ে গেছে, এবার পাকার অপেক্ষায়। এই যে দেখুন কোথায় শুয়ে আছে, দেখুন এখানেই মানে সব সময় থাকে। এসো বাইরে এসো, বেশ বাইরে এসো, দেখি বাইরে এসো। আর এখন বাচ্চা মানুষ তো বন্ধুরা, সব সময় ঘুমাচ্ছে, সব সময় ঘুমাচ্ছে। বাবাকে সকালে রুটি করে দেওয়া হয় প্রত্যেক দিন সকালে, বাবার মানে ভাত খুব একটা বেশি দেওয়া হয় না। তো সকালে উঠে বাবাকে যখন রুটি করে দিই, এরা দুজন এসে ওইখানটায় বসে থাকে, ওইখানটায় বসে থাকে না মা? হ্যাঁ, আর বসে বসে শুধু বাবা দিকে তাকিয়ে থাকবে। আর বাবা সমানে দেয়, দুজনে ভাগ করিয়ে দেয়, আবার দুজন নাই মারপিট করে। হ্যাঁ, আর কালকে রাত্রি একে আবার মেরেছে আমাদের চিকু। এ চিকু, ওই এখানে আয়, এখানে আয়। এইতে সব থেকে বেশি দুষ্টু। আর এ প্রথমে এসেছিল তো, এর অধিকারটা একটু বেশি। দেখুন ভয়, এ দুষ্টু, একে কিন্তু দেখতে পায় না। দেখুন তাকাচ্ছে, দেখুন দুষ্ট লোক দেখলে বোঝা যায়। আর এই একদম শান্ত শীতল, মানে কোনো ঝামেলা নেই, তাই না বলো মা? খুব সুন্দর ঠান্ডা। আয় আয়, এ সব সময় ঘুমাচ্ছে। এ যখন ছোটো, ওর মতো ছোটো ছিল, তখন এও কিন্তু 24 ঘন্টা ঘুমাতো। আর রাত্রিবেলা যদি কেউ যদি আমাদের রাস্তার ওখানে যদি কেউ এসছে, তাড়িয়ে তাকে মানে পার করে দেবে। হ্যাঁ, এইটা চিকু বেশি করে, আর চিকুর একটু রাগটা বেশি। আর চিকু কিন্তু আমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর চৌকি দেয়, ও কাউকে আসতেই দেয় না। আর ওদের দুজনের থাকার জায়গা কিন্তু ওই এখানে মাঝে মধ্যে থাকে। আর এখান থেকে কিন্তু এটা, এই যে দেখতে পাচ্ছেন কোলাপসাল গেট, এই গেটের ভিতরে কিন্তু ঢুকে যায়। ঘুমা, ঘুমাও ঘুমাও ঘুমাও, ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি, কাচু কুচু 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 কুচু কাচু কুচু কাচু কুচু। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা সকাল সকাল কিন্তু বাসি কাজ সব সেরে এখন যাচ্ছি পুকুরে মাছ ধরতে। আর এদিকে বাসি কাজ করতে গেলে মাছ ধরা হয় না, আর মাছ ধরতে গেলে কিন্তু বাড়ির কোনো কাজ হয় না। যার কারণে সব কিছু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি মাছ ধরতে। বড় জাল নিয়েছি, বড় বড় মাছ ধরবো। আর পুকুরে কিন্তু খালের থেকে জল তুলে পুকুর ভর্তি করে ফেলেছে অঙ্কুশের বাবা, যার কারণে এই খাওয়া নিয়েছি, খাবার দিয়ে এখন জালের সামনে ফেলা হবে। পড়বে কিনা কে জানে। আর পুকুর ভর্তি জল থাকলে মাছ কিন্তু একদম পড়েই না। আর আজকে কিন্তু সেই পার্শ্বে মাছ ধরা দাদা এসছে। আজকে ওই দাদাই কিন্তু আজকে পুকুরে জাল ফেলবে। আমি শুধু বলে দেবো কোথায় কোথায় দাদা জাল ফেলবে। আর দাদা কিন্তু অনেক জোরে জোরে দূরে দূরে জাল ফেলতে পারে। তো এখন চলুন দেখি কতটা কি আমরা মাছ পাই, পুকুরের দিকে যাওয়া যাক।
সে মিমি আর কোথায় গেল বাড়িতে আমাদের? কিন্তু বন্ধুরা বড় বড় সাইজের কাঁকড়া আছে, নদী থেকে ধরেছিলাম, সেই কাঁকড়া দিয়ে আর পুকুরের মাছ দিয়ে দুপুরে রান্না খাওয়া দাওয়া হবে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওরা এই তো বড় জাল নেই, তুমি বড় দিকে মাঝখান দিকে খাওয়া মারবা, আমি খাবার দিচ্ছি। ওই মিমি চলে যাচ্ছে। এই তুই চিকুকে কোথা থেকে নিয়ে আসছো? কত ভালো হয়ে যাচ্ছে। চিকু বড় হয়ে গেছে, ভার হয়ে যাবে না? আবার এদিকে মিমি, এই যে এরা দুজনেই খুব দুষ্ট হয়ে যাচ্ছে। রেখে দে রেখে দে, ওরা বসবে। এখন একটু দুজনের বন্ডিংটা তৈরি হয়েছে সুন্দর। কদিন আগে মারপিট হয়েছে, আজকে সকাল থেকে দেখছি যে চিকু মিমির কিন্তু অনেক খেয়াল রাখছে, দুজন খেলা করছে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ ওখানেই মারা হবে কেমন। আজকে এত ধানগুলো সব রোদ দিয়ে শুকনো করা হয়ে যাবে, আর কালকে ধানটা ভাঙানো হবে। আর এদিকে সেদ্ধ ধান কিন্তু বন্ধুরা আমাদের সেদ্ধ করে একদম পুরো ডেরি করে রাখা হয়ে গেছে। এবার একসাথে শুধু মেশিন আসার অপেক্ষায়, মেশিন আসলে একদম পুরো চাল বেরিয়ে যাবে, তারপরে সেই চাল আবার উড়াতে হবে, উড়িয়ে তারপরে বস্তায় ভরতে হবে। আর এখন হাওয়া দিচ্ছে, ভালো চাল উড়ানো প্রচুর খানি ধানের ভাত খাবা, প্রচুর খানি। বন্ধুরা এখানে খাওয়া দিয়েছিলাম, আর মাছ লেগেছে ওই যে পুকুরের ওপারে। এখন আমরা পুকুরের ওপারে যাবো, এখানে মাছ না, আমরা পুকুরের ওপারে গিয়ে খাবারটা মারবো, নাহলে মাছ পড়বে না। এই সাইডে চলে এসো, জাল লাগবে বাবা। চারা মাছ পড়েছে, হ্যাঁ যা পড়েছে দেখি নেওয়ার মতো আছে কিনা কিছু। ও মা, বাটা মাছ দেবে নাকি? ব্যাটা মাছ তো নিতে হবে, দেখো তো কি নেওয়ার মতো আছে। একটাই বাটা মাছ পড়েছে। এই একটা কি একটা পড়েছে, এটা রুই মাছ, ওই মৃগেল মাছের বাচ্চা। নেবে ওটা? না, একটু মৃগেল মাছ নেয় নাকি? দেখ সব ছেড়ে দাও, এখানে নেওয়ার মতো কিছু হয়নি। বাটা মাছ ছোট ছোট, এই ছোট বাটা নিতে হবে। আর একটু বড় না হলে? আর একটু বড় না হলে ভাল লাগে না খেতে। থাক। দাদা কিন্তু জালের কেমন এখানে ফেললো, আর দাদা বলছে বরফটা নাকি মাছ পড়েছে, এখন দেখি জালে থাকে কিনা। আছে বৌদা? আছে ওদা, বড় মাছ আছে। জানিস পড়েছে? ওই তো ওই তো ওই তো বড় মাছ, তোল 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 তোল। বন্ধুরা একদম কিন্তু এই জালে কিন্তু সাদা হয়ে গেছে। কত পরিমাণে মাছ পড়েছে দেখুন বন্ধুরা। দাদা আগে ছোট মাছগুলো ছাড়তে হবে। ছাড় ছাড়, সব লাট খেয়ে যাবে, সব লাট খেয়ে যাবে। কত পরিমাণে মাছ পড়েছে দেখুন, দেখুন একবারে জালের খামানে পুরো সাদা। জাপানি বুড়িগুলো সব নেই না। হ্যাঁ কাতলা মাছ কিন্তু বড় আছে, পড়লো না বাবুদা। হ্যাঁ এটা নিচ্ছি। হ্যাঁ নিই না। ওটা নিন। কালবুস পড়েছে তো। কালবাসটাকে নেবে? ওই তো কালবাস, ওইটা না না, কালবুস মাছ। এটা কিন্তু অনেক বড় কালবাস। এটা কালবাস, কালবাস রুই মাছ, এটা কালবোস মাছ না। রুই মাছ। মাছ সব ছেড়ে দিচ্ছে, কি নেবা? এটা নেবো, আর ওই যে এটা ওই না ওটা নিই না, এটা নেবো না। ছোট ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। ওটা ওটা কাতলা গেল না রুই গেল? নিয়ে গেল। যাক আজকে এক খাওয়ানে কিন্তু ভরপুর মাছ পড়েছে। যখন এটিতে নেও। এটা নিই না, হ্যাঁ নিই না। এটা নিই নামি নাকি? নিই না নিই না। হ্যাঁ, রুই মাছ। নেবে না ছাড়বে? নেবো। ছেড়ে দাও, নেও। ভালো আছে রুই মাছটা। নেবে? হ্যাঁ নেবো না মানে? তা নিই না। এত বড় মাছ পড়েছে, নেবো না? কত বড় মাছ, হ্যাঁ বাবা। আর মাছটা দেখেছো কত সুন্দর চেহারা, একদম আটো টাটো ভরাট মাছ। বাবুদা তাহলে এক খাওয়ানে কভার, আর মাছ মারতে হলো না আমাদের। না না চলো। এই যে দেখুন এক খাওয়ানের মাছ আমাদের হয়ে গেছে। ও মা, রাত্রির জন্য মারবে? ও তো রাত্রিও হয়ে যায়। আর এখন মারি দেখি। মারো, মারলে মারো। ঘাট দেবো যেতে। ঘাটে দেওয়াটা কেমন তাহলে? প্রথম খামারে বন্ধুরা একটাও মাছ নেওয়ার মতন হয়নি, সব কিন্তু ছোট ছোট হয়েছে। আর এই খামারে দেখুন অনেকগুলো কিন্তু মাছ আমাদের নেওয়ার মতন হয়েছে। তার মধ্যে একটা রুই মাছ পড়েছে, এটা কালবাস মাছের মতো দেখাচ্ছে, বুঝলে মা? হ্যাঁ, এটা মাছটা ভালো চেহারা তো, আর খেতেও দারুণ লাগবে, কালো হয়ে আছে তো, ভালো লাগবে খেতে। অসাধারণ টেস্টি হবে, অসাধারণ।
এসো না, বড় মাম তোমাকে খেতে দেবো না, ঠিক আছে? তোমার ছোট মাম দেবো আর বড় মামগুলো সব আমরা খেয়ে নেবো। দেখুন সৌরিকলার কাঁধি, আর এদিকে সামনে এখানে একটা কাটা হয়ে গেছিলো, আর সামনে আর একটা, এটাও কাটা হয়ে গেছে। এবারে মারো। হ্যাঁ, মাঝখান থেকে দেবে তবে। টেনে জোরে। দেখো আরে বাবুদা তো দারুণ খাওয়ান মারে, বাবুদা সুন্দর খাওয়ান মেরেছে। দেখো ছাগলে কি করছে, দেখো অন্য ছাগলে। আর আমাদের পাশের বাড়ির ছাগল আমাদের এই আম গাছটা যেমন মুড়ো করে দিয়েছে, আর এই সাইডের পুরো ধান ক্ষেতটা পুরো খেয়ে একদম নষ্ট করে দিয়েছে। আর ফোলা মুখে ধান খেলে সেই ধান কিন্তু আর কিন্তু বড় হবে না, ধান সেখানে পাবোই না। এই যে আমাদের চিকু মৃধা, আমাদের তো পদবীর মৃধা, তো আমাদের সোনাই কিন্তু বলে, মানে অঙ্কুশ বলে যে ও বাবা এই চিকু মৃধা, আমাদের চিকু মৃধা। মা এবছর কটা হয়েছে আনারস? 6খানা না 7খানা হয়েছে। বন্ধুরা এবছর কিন্তু 6-7টা আনারস হয়েছে, আগের বছর 5টা হয়েছিল মনে হয়। হ্যাঁ এবছর কিন্তু বেশি হয়েছে, দেখুন প্রত্যেকটা গাছে প্রায় কিন্তু আনারস হয়েছে, আর সব কিন্তু বড় বড় হয়ে গেছে। এই একটা, ও সাইডে অনেকগুলো আছে। আর বাকিগুলো সব ওইদিকে। হ্যাঁ, এই সাইডে লাগানো নেই গাছ বেশি। এসব বেরোবে কদিন পর। এটা আগের বছর হয় না, এবছর হবে হবে। একটু নাবি তো নাবিতে হবে হবে। হবে তো একটু পরে দেখো হবে। তা হলে তো ভালো, হ্যাঁ যত হবে তত ভালো। আর গাছ গাছালে লাগানো। দাদা মাছ হয়েছে? ইয়ে, চিংড়ি। মোচা পড়েছে, আবার একটা বাবা জাপানি পুরি পড়েছে বড়। জাপানি টেম্পু টেম্পু টেম্পু, টেম্পু মাছ নিতে হবে, টেম্পু মাছ ছাড়া যাবে না, নিয়ে আসো। এই টাইগার কাপ জীবনে পড়ে না আমার হাতে। দেখুন বন্ধুরা, মাছ কারাতে পড়ে দেখুন, টাইগার কাপ পড়েছে একটা। ইয়ে, দুটো দেখো, দুটো চিংড়ি দেখুন মোচা চিংড়ি, টাইগার কাপ কোনটা? আর সাথে একটা টাইগার কাপ। তোমার এই টাইগার কাপ নেবে নাকি? এটা কি করবি? নিয়ে নাও, একটা খাই দেখি। হ্যাঁ এই দেখো একটা হলুদ মাছ খেয়ে দেখি কেমন লাগে। দেখতে কিন্তু অনেকটা এখনো কোনোদিন আমি এই টাইগার কাপ খাইনি। টেম্পু মাছই তো, হ্যাঁ। টেম্পু মাছের একটা প্রজাতি যার নাম টাইগার কাপ। এগুলো খাবে না হ্যাঁ নিয়ে নেবো। মাছটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম সোনালি। অসাধারণ। সবার হাতে একটা করে মাছ, আর এদিকে একটা মোচা বড়, আর ওদিকে কিন্তু বাবুদা কিন্তু জাল নিয়ে রেডি। আর এদিকে দেখুন অঙ্কু ছটফট করছে মাছ ধরার জন্য। আর আজকে এই মাছগুলো সব কিন্তু নেওয়া হয়েছে বন্ধুরা। এদিকে বটি, ঝুড়ি, কাঁটা সব কিছু নিয়ে কিন্তু ঘাটে আসছি। ঘাটেই মাছ কাটবো, সব কিছু কাটবো। কাঁকড়া নিয়ে এসছো? হ্যাঁ, কেজি। সব কি আজকে খাবে? সব খেয়ে পারবো না তো। আজকে আমাদের বাড়িতে বাবুদা আছে, আমাদের অতিথি, হ্যাঁ। মহা অতিথি। আর বাবুদা আমাদের বাড়ির লোক, অতিথি বলাটা ভুল হবে। কি বলো বাম্পা? হ্যাঁ। বন্ধুরা মাছ ধরে কিন্তু এখন কাটতে বসে গেছে। অনেক কিন্তু মাছ পড়েছে, এতটা আশা করিনি। এই যে দেখুন ভেবেছিলাম যা মাছ। বড় মাছটা আমি ছাড়াই ছাড়াও। টাটকা মাছ ধরেই কিন্তু ছাড়িয়ে কাটাকুটি, তারপর কিন্তু রান্না। ওফ, এর মতো স্যাটিসফ্যাকশন আর কিছুতে নেই। পুকুরের টাটকা মাছ আর নদীর কাঁকড়া, আগের দিনের কাঁকড়া, থোপা দিয়ে কাঁকড়া ধরে সেই কাঁকড়া কিন্তু আজকে কিন্তু কাঁকড়া কি ঝোল করবে। হ্যাঁ, ঝাল দিন। এই দেখুন কত সুন্দর হাঁটছে। কোথায় যাচ্ছিস? ওই ও জায়গায় চলে যেতে চাইছে। ও মা, সারনা চিংড়িগুলো আজকে খুব বড় বড় পড়ে যায়। হ্যাঁ দারুণ বড় বড় খানা। তুমি কি ধান নেড়ে দিয়ে আসলে নাকি? হ্যাঁ ধান আড়ি গেলাম, মানে গেলাম মাছ ছাড়াবো বলে ছুলুনিটা নিয়ে এলাম। হ্যাঁ, মাছ ছড়বো। দেখি তো মাছ ছাড়ানো চলছে। হ্যাঁ আরো একজন চলে আসছে। ওই তো ওই তো এদিকে সবাই কাজ করছে, দেখুন আমাদের অঙ্কুশও লেগে পড়েছে। জানে তো ওই তো সুন্দর হাত। আমি তারপর আটটা ছাড়াবো। ওটা তো ছাড়ানোই হয়নি। আজকে কিন্তু মাছটা খেতে ভালো হবে, সুন্দর ভরাট মাছ।
সলিড দাগা। এদিকে কিন্তু মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা, আর দেখুন পিসগুলো বেরিয়েছে, সলিড পিস। আর দেখুন জাপানি পুরে কিন্তু একটা তেল হয়েছে, আর পুকুরের মাছের তেল হওয়া মানে সেই মাছ কিন্তু দারুণ লাগবে খেতে, অসাধারণ লাগবে। কি বাবুদা? এ তো মেরি কাঁকড়া, এটাও না ছেলে কাঁকড়া? এটা ছেলে কাঁকড়া দেখলে বোঝা যায়। বন্ধুরা আমি তো নতুন চাষি, আর দাদা আমার থেকে অনেকটা এক্সপার্ট, চাষবাসে অনেক দক্ষ। তো আমি তো বলছি আমার ভাষায় যে খুব একটা ভালো হয়নি। এখন দাদার কাছ থেকে শোনা যাক, ধান দেখছে কেমন হয়েছে। দাদা কেমন হয়েছে? ধান একেবারে খারাপ হয়নি, ভালো হয়েছে। এই জায়গাগুলো ভালো হয়ে যাবে, ভালো না, ধান তো ভালো হয়েছে, ধান একেবারে খারাপ হয়নি, কিন্তু যেমন ফলন হয় তেমন বেশি ফলন কিন্তু হবে না। আর প্রত্যেকটা ধানেতে জল আছে সুন্দর, এখনো বেশ 10-12 দিন 15 দিন জল দিতে হবে না। দেখুন আমার কষ্ট করার ফল, কতটা খুশি আমি ভিতর থেকে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। চলুন বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক। ঘি হয়েছে কিন্তু শোকরা, শ্বাস হয়নি। কম হয়েছে। ওই যে বড় কাঁকড়াটা কিরকম শাঁস হয়েছে যেমন তেমন একদম লাল ঘি হয়েছে। আমরা এতদিন যা কাঁকড়া ধরেছি ওইরকম লাল ঘিয়েলা কাঁকড়া কিন্তু ধরতে পারিনি। বন্ধুরা আজ কিন্তু বেশি কষ্ট করতে হলো না, জালের খেমন ফেলতে ফেলতেই কিন্তু মাছ, আর বড় বড় সাইজের মাছ পড়েছে। আর এদিকে নদীর কাঁকড়া আছে, এই দিয়ে কিন্তু জমে যাবে খাওয়া দাওয়া দুপুরবেলার। আর এদিকে অঙ্কুশের বাবা কিন্তু পুকুরে এখন পালা দেবে, দাদা পালা দিচ্ছে। আর অঙ্কুশের বাবা না থাকলে পালাগুলো কোথায় কীভাবে দিতে হবে সেগুলো ঠিক না হলে আবার পরে সমস্যা হয়ে যাবে, তুলতে পারবে না। আর এখন যাব আমি গিয়ে সবজিগুলো কেটে নেবো, আলু সজনে দিয়ে রান্না করব, মাছ আর কাঁকড়ার ঝাল করব। তো আমি কাটাকুটিগুলো করবো, আর অঙ্কুশের বাবা এখন পুকুরে যাবে। সব কিছু কিন্তু বন্ধুরা রেডি করে বসে বললাম রান্না করতে। এদিকে মাছে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। কড়াই কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছ কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে, কেটে রাখা আলু আর শুকনোগুলো দিয়ে দেবো। কষানো কিন্তু তরকারি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারি কিন্তু বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। এর থেকে বন্ধুরা আর বেশি ফোটাবো না, কারণ বাড়িতে একটু ঝোল ঝাল খেতে পছন্দ করে। তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, জিরে মরিচ বাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। বন্ধুরা মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, এবার শুধু কাঁকড়া আর চিংড়ি মাছের ঝালটা করতে বাকি আছে। আর কড়াই গরম হয়ে আছে, তেল দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন লঙ্কা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার একটু লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তারপর কাঁকড়া দেবো। লবণ, একটু হলুদ,
মশলা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেবো। এবার কাঁকড়া চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কাঁকড়া চিংড়ি বন্ধুরা সব কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কাঁকড়া চিংড়ির ঝাল কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এবার চান দান করে খাওয়ার পালা শুধু। দাদা কিন্তু ঘরে অপেক্ষা করছে। বন্ধুরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়লাম, বাবা নেই শুধু। আর আমাদের অঙ্কুশ কিন্তু আমার ভাত বাড়তে বাড়তেই বড় চিংড়িটা নিয়ে বসে পড়েছে, দিতে হচ্ছে না যার। অন্যদিন কিন্তু হাতে তুলে খেতে দিতে হয়। কিন্তু আমি তখন বলেছিলাম যে অঙ্কুশকে শুধুমাত্র একটা মাছের দাগা দেবে, বড় চিংড়িটা কেন দিলে? আর ভাত আনতে আনতেই তো ও নিয়ে নিয়েছে, না হলে দিতাম না, তাই না শোনায়? আর হ্যাঁ বলছে ওকে যেন দিই না। ও তো সবসময়ের জন্য বড় বড় চিংড়ি কাঁকড়াগুলোই খায়। খাবো, আমি কোনোদিন খাই না। ঠিক আছে বাবা, তোমাকে দেব। মাছের দাগা, রুই মাছের দাগা, তাই তো? হ্যাঁ মাছ বেশি দাওনি? দিয়েছি। বাবুদাকে দুটো দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, বাবুদাকে দুটো দাও। সবাই দুটো করে দেবো। সবার? হ্যাঁ ওফ, হালকা পাতলা ঝোল দেখুন, সজনে ডাঁটা দিয়ে পুকুরের টাটকা মাছ। ওফ, পুরো মানে খাওয়ার আগে মন ভরে গেছে। এবার শুধু পেট ভরানোর পালা, তারা ওদা। তরকারিটা বন্ধুরা সত্যি খুব দারুণ হয়েছে। পাপা আজকে একদম পুরোপুরি বলে দিলাম তরকারি একদম ভালো হয়নি, তো বলে দিলাম জোরে সত্যি ভালো হয়েছে। না না ভালো হয়েছে। ভালো হয়েছে? কাঁঠা আলু দিলে আরো ভালো লাগতো। না, কাঁটা আলুর থেকে এটা বেশি ভালো লেগেছে। কাঁটা আলুর আর এক রকমের টেস্টি হতো, কিন্তু এই বড় আলুতে বেশ ভালো লেগেছে, মানে যেমন লাগা দরকার। কি বাবুদা? এরপরে আছে কাঁকড়া আর চিংড়ি। আমাদের মিঠু কিন্তু বেরিয়ে পড়েছে, মাছ দিয়ে মা ভাত মাখিয়ে দিয়েছে, কি সুন্দর করে খাচ্ছে দেখুন। ঝোলটা যা হয়েছে না, অসাধারণ। আর কিছু নেবে? আর লাগবে না, ঠিক আছে। গরমে বেশি খেলে আবার সমস্যা আছে। আর এই গরমের সময় বন্ধুরা কাঁকড়া কিন্তু টক বেশি ভালো লাগে ঝালের থেকে। ঝাল খেলে ভালো লাগে, কিন্তু কাঁকড়ার টকটা যেন আমাদের বেশি ভালো লাগে। আর বাবা তো কাঁকড়ার টকটা বেশি পছন্দ করে, ঝালও পছন্দ করে কিন্তু টকটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা আজকে কিন্তু সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছি, আর ভালো লাগছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর কিন্তু বাবুদা এসছে, বাবুদা খুব একটা আসে না, খাওয়া দাওয়া তো করেই না। অনেকদিন একবার, মানে অনেকদিন আগে একবার এসেছিল, তারপরে এই আসলো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।